দাদা বলছি পুলিশ সামনে আর এইসব কথা বলার কি দরকার? এমনি আমাদের উল্টো পাল্টা নামে ডাকে তো। তোমরা যা করছো আর কি নামে ডাকবো তোমাদের? হ্যাঁ, পাচকের সব গুপ্তচর ঘুঘুর মতন বাড়িতে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ। আচ্ছা নীলাদ্রি, তুমি তো ভালো ছেলে ছিলে, এই ওরাং ওটাঙের দল ওদের দলে টেনে তোমাকেও একটা ওরাং ওটাং বানিয়ে দিচ্ছে। মানে না কর্তা দাদু, আসলে আমি তো ওদের বোঝাচ্ছিলাম, আটকাবার চেষ্টা করছিলাম। চুপ করুন তো, ভালো সাজাটা বন্ধ করুন। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। গুপ্তচরের দল জানতাম আমি। তোমাদের বাড়িতে এই সব করে আমার কান পেতে কথা শুনে গেলে বলো দিনি, ভাল লাগে না? এই যে ভালো কাকা, এদিকে আসো। বলো কি যেন বলতেছিলে? বাবা বলছি যে শোনো না, তুমি কি এমন কিছু করতে পারো যাতে আমাদের অগ্নির একটু মদটা ছেড়ে দেয়? তা ভালো সাহেব ওই চাইপাশগুলা সব দুঃখে খান না? আমি দেখেছি অনেকবার ওই পকেট থেকে বোতল বের করি কি যেন একটা খেতেই থাকে। জানো তো বলি, আমরা সবাই অনেকবার ওকে বারণ করেছি, ও না আমাদের কারোর কথা শোনেনি। তুমি একবার দেখো না গো, চেষ্টা করে যদি পারো। কি জানা বলি মা, আমার নাতি এমনটা ছিল না, কিন্তু এই কথা মা চলে যাওয়ার পর থেকেই শোকে দুঃখে ওর মাথাটা। লেখা ঠিক কথাই বলছে, দেখো তো চেষ্টা করে তুমি পারো কিনা। দেখো ওই ভালো সাহেব বুলির সব কসমেটিক ফেলে দিয়েছিল বলে বুলি এরকম বদলা নিয়েছে ভালো সাহেবের থেকে, নইলে বুলি আগে থেকে ঝামেলা করতে যেত নি। তা বুলি চেষ্টা করে দেখবে। এই যে তোমরা যে বুলির অসময়ে বুলিরে থাকতে দেছো, এইটা বুলি কোনোদিন ভুলবেন। তাই তোমাদের জন্য বুলি সব করতে পারে, আর এই কাজটাও বুলি চেষ্টা করে দেখবে। তুমি পারবে, তুমি ঠিক পারবে বুলি। তুমি কি এমন কিছু করতে পারো যাতে আমাদের অগ্নির একটু মদটা ছেড়ে দেয়? দেখো বুলি, একটা জিনিস আমি বুঝতে পারছি যে তুমি অগ্নিগোর মনের ভেতরের কিছু বন্ধ দরজা খুলে দিচ্ছ। আমার মনে হয় ওই পারবে অগ্নিগোকে বাগে আনতে। এত কঠিন কাজ কি বুলির কম নাকি? ওই বুড়া দাদু বুড়িরে কি ভাবতেছেন কে জানে বাপু। স্যান্ডি, তুই হ্যান্ডেল করে নে, আমি বাড়ি চলে এসেছি অলরেডি। ভালো সাহেবের গলা না রে, কোথায় পা জগগণেশ্বরী কেটি পড়ি তাড়াতাড়ি। বাবারি বাবা, খুব বাঁচান বেঁচেছি। ও ভালো সাহেব আবার দেখি ফেললে এখন কাণ্ড হতো। আগের দিন তো এটা দেখিনি, দেহি তো নতুন লিপস্টিকের রং কানা কেমন। ক্যাফেতে এত লোক, আমাদের বাড়িতে এসে একটু শান্তি। এ বলি, তোকে তো দারুণ লাগতেছে, একটু মাখি। ভেতরে কি করছো? বাইরে এসো। এই যে ভালো সাহেব, বুলি কিন্তু আপনার সামনে আসে না। অন্য কেউ যদি বুলির পেছনে আসে তাতে কিন্তু বুলির দোষ নাই, এটি মনে রাখবেন। আচ্ছা কথা বলেন তো, ওই আপনার মাথায় জাকড়া চুলছাড়া বুদ্ধি নেই না? হাউ ডেয়ার ইউ! তুই বাইরে আসবে কি আসবে না? বুলি আসবে না। বেরোবে না তো? আমার জুতো কেটেছিল, দেখাচ্ছি মজা।
দরজা বন্ধ করে দিল। কি হলো কি হলো, বাতি চলে গেল কেন? হ্যাঁ ভালো সাহেব, ভালো সাহেব দরজা খুলে দেন। ভালো সাহেব বুলির কিছু করবে না, বুলির আধারে বড় ভয়। ভালো সাহেব দরজা খুলে দেন। তোমার একটা শিক্ষা দরকার ছিল, সব ব্যাপার নিয়ে মজা করা না তোমার। এবার তুমি একটা উচিত শিক্ষা পাবে। থাকো সারা রাত এই অন্ধকার ঘরে, এই দরজা কেউ খুলবে না। বলে কিন্তু চালাবে। চিল্লাও, তাতে কিচ্ছু আসে যায় না। যা পারো করো তুমি। বলি বলি সব সব করবে, আপনি যা যা বলবেন বলি সব করবে। আপনি খালি বুলিরে গুলি দেন ভালো সাহেব। দ্যাটস গুড। যা বলবো তাই করবে? হ্যাঁ হ্যাঁ যা বলবেন তাই করবে বলি। বেশ, আমার একটা শর্ত আছে, সেই শর্তটা রাখলে পরে তবেই দরজা খুলবো। হ্যাঁ বলেন বলেন, বলছি তো যা বলবেন তাই করবো। আমার জুতো কেটে দিয়েছিলে না তুমি? কাল সকালে এই বাড়ির সবার যত জুতো আছে সব জুতো তুমি পালিশ করবে। ভালো সাহেব বাড়িতে তো অনেক লোক, সবার জুতো পালিশ করতে হবে। করো না, সারাতেই বন্ধ ঘরেই থাকো তাহলে। দাঁড়ান ভালো সাহেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলি করবে, বলি রাজি। বলি বলি সবার জুতো পালিশ করবে। বলি রে গুলি দেন। গুড। বাবা অন্ধকারে বুলির ভয় লাগে। করবে করবে বলি সবার জুতা পালিশ করবে। একেই বলে টেট ফর ট্যাট, উচিত শিক্ষা। এতগুলা লোকের জুতা বলি, তুই তো খুব ফাঁসান ফাঁসলি। এতগুলা লোকের জুতা পালিশ করতে হবে তবে। বুলি রাস্তায় খেলা দেখায় বলে কি সব পারে না? আরে বাবা আমি তো একটা মানুষ না কি, কেউ কিছুই বুলিরা একেবারে মুসি বানাই দিল। চুপ, একদম চুপ। এই সব কটা জুতো আজকে তুমি পালিশ করবে, আর বেকার চিৎকার করে কোনো লাভ নেই। বাড়ির লোক এসে কোনো সাহায্য হবে না কিন্তু, বলে দিচ্ছি আমি। চলো চলো চলো, কাজ করো। করতে দাও। কেমন তারা মানুষকে জানে বাপু। এই জুতোগুলো পালিশ করবে, চলো। আরো জুতা, এত বলি সারাদিন লেগে যাবে। এই ভালো সাহেব এখন কথা বলে দিনি, আপনাদের সকলের কয় জোড়া পা? হ্যাঁ কথা কম কাজ বেশি। বাবা এ কি কাণ্ড! কি করছিস অগ্নি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওকে বলি বলি এটা কি করছো? এটা ওর নতুন জুতো, এটা পালিশ করতে হবে না। ছেড়ে দাও। কোনো জুতোই করতে হবে না। এটা তো আমার জুতো, আমি তো এটা একদিন পরেছি। অগ্নি কি রে? দাও 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 দাও, ছেড়ে দে, ওটা পরিষ্কার জুতো। পালিশ করবে, সব পালিশ করবে। না, আমি বলছি কি, তাড়াতাড়ি করো, ব্যাপার নেই। আরে তুই তো রেগে যাচ্ছিস না? আমি কি বলছি যে না না না, কেন করাবো না? হ্যাঁ, এই চুয়ের যখন ওকে এই বাড়িতে রাখবেই, তাহলে এই বাড়িতে থাকার সব নিয়ম ওকে জানতে হবে, ওকে ডিসিপ্লিন হতেই হবে। খাচ্ছি মজা আজকে, উচিত শিক্ষা দেবো। ইয়ে বলছি জুতো। ও মা, এটা কত জুতো! আর জুতো বাকি ছিল না? ও যাকে শোন না, এই সব জুতো পালিশ করা হয়ে গেল না, আমার জুতোগুলো একটু পালিশ করে দেবে। হ্যাঁ কিন্তু মনে রেখো, খুব দামি জুতো নষ্ট করবে না। হ্যাঁ পটের বিবি। এই মুখ বেরাচ্ছে, আবার পটের বিবি বললো ওকে। আরে চিৎকার করছো কেন? এত রেগে যাওয়ার কি আছে? একটা মেয়ে বিনা পয়সায় এতগুলো লোকের এত জুতো পালিশ করে দিচ্ছে, সেটা একটু মুখ ভেঙে থাকে, তোর মুখে হয়ে যাচ্ছে। বলে তুমি না আমাকে পটের বিবি বলবে? ও পটের বিবি বলেছে? ওই দেখো, ওই দেখো আমার দামি জুতোতে কালো রং লাগাচ্ছে। এই কালো রং লাগাচ্ছে কেন? যার মনের রং কালো তার জুতা কি করে সাদা থাকে? তাই কালো। বেশি কথা হচ্ছে কিন্তু, হাত চালিয়ে কাজ করো, নয় আমার ঘরে বন্ধ করে দেবো। না না না, আমি পরিষ্কার করে দিছি, দাও। এসব কি হচ্ছে? ব্রো হোয়াট ইজ দিস? এই বুলি, তুমি কি করছো? তুমি এখনো জুতোর এপিসোড শেষ হয়নি, এখনো জুতো কাটছো? ওঠো, যাও। আয় দারগা বাবু, চোখে না পাওয়াছে নাকি? দেখতে পাচ্ছ না জুতো পরিষ্কার করতে দিয়েছে ভালো সাহেব? এখন এই বাড়িতে চলছে যেমন করবো তেমন কর। কথা কম কাজ বেশি। চলো 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 চলো, এখানে হাত চালিয়ে কাজ করো। বেশি কথা বলছি। সরি সরি সরি, তোদেরকে না বলে তোদের জুতো নিয়ে এসেছি। তবে বাড়ির এই সব জুতো আজকে বুলি পলিশ করবে। কি হলো? হাত চালাও, হাত চালাও তাড়াতাড়ি। ও করছি তো। ভালোবাসা